হ্যালুসিনেশন শব্দটা শুনলে কেমন যেন একটা রহস্যময়ী অনুভূতি হয়, তাই না? কিন্তু এটা আসলে কি, মানে ঠিক কিভাবে কাজ করে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। দেখব যে এই বিভ্রমের জগৎটা আসলে কেমন, আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের মস্তিষ্ক নিয়ে কি বলে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন বেশ অন্ধকার একটা রাস্তা, আপনি কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একা, আর ঠিক তখনই হঠাৎ মনে হলো কেউ একজন যেন পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে চলে গেল। ভাবুন তো একবার, কি একটা গাছমছমে অনুভূতি, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, আসলেই কি কেউ ছিল ওখানে, নাকি পুরোটাই ছিল মনের ভুল? ঠিক এই জায়গা থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। আসল ব্যাপারটা কি জানেন? আমরা যা দেখি, যা শুনি বা যা অনুভব করি, তা কিন্তু সবসময় সত্যি সত্যি ঘটে না। এটা আসলে আমাদের মস্তিষ্কে তৈরি করা একটা ভার্সন। মানে আমাদের ব্রেন যা বলে আমরা সেটাই সত্যি বলে ধরে নিই। সোজা কথায়, মস্তিষ্ক শুধু বাইরের তথ্য নেয় না, বরং সেই তথ্যগুলো দিয়ে আমাদের জন্য একটা গোটা বাস্তবতার গল্প বুনে চলে। তো এই যে অবাস্তব অনুভূতির কথা বলছি, এর আসল পরিচয়টা কি? চলুন প্রথমে এর একটা স্পষ্ট সংজ্ঞা জেনে নিই। হ্যালুসিনেশন, সোজা ভাষায় বললে, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে বাইরের কোনো স্টিমিউলাস বা উদ্দীপনা ছাড়াই আমাদের মস্তিষ্ক নিজে থেকেই বাস্তবের মতো একটা অনুভূতি তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অনুভূতিগুলো কিন্তু একদম জীবন্ত মনে হয়, এতটাই স্পষ্ট যে যার হচ্ছে তার কাছে এটাকে বাস্তব থেকে আলাদা করা প্রায় অসম্ভব, যদিও আসলে কিছুই ঘটে। এখন এই ব্যাপারটা বুঝতে গেলে আরও কয়েকটা জিনিসের সাথে এর পার্থক্যটা জানা দরকার। যেমন দেখুন, এখানে 3টে কনসেপ্ট আছে। হ্যালুসিনেশন হলো যখন কোনো কারণ ছাড়াই কেউ কিছু দেখে বা শোনে। আর ইলিউশন কি? ইলিউশন হলো যখন বাস্তব কোনো জিনিসকে ভুলভাবে দেখা হয়। যেমন ধরুন, অন্ধকারে একটা দড়িকে সাপ বলে মনে করা। এখানে দড়িটা কিন্তু আসলেই আছে। আর স্বপ্ন তো একদমই আলাদা, ওটা আমরা ঘুমের মধ্যে দেখি। আচ্ছা, এই যে হ্যালুসিনেশন শব্দটা, এটা কোথা থেকে এসেছে জানেন? এর উৎস হলো একটা ল্যাটিন শব্দ, অ্যালুসিনারি, যার মানে হলো মনের গভীরে ঘুরে বেড়ানো। কি দারুণ একটা অর্থ, তাই না? আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন স্যার থমাস ব্রাউন, সেই ১৬৪৬ সালে। একটা খুব জরুরি কথা হলো, হ্যালুসিনেশন মানে কিন্তু শুধু চোখে কিছু দেখা নয়। এটা আমাদের 5টা ইন্দ্রিয়, মানে পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনোটাতেই হতে পারে। যেমন এমন কিছু দেখা যা আসলে নেই, বা এমন কোনো শব্দ শোনা যার কোনো উৎসই খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই না, এমন গন্ধ পাওয়া যা অন্য কেউ পাচ্ছে না, বা ত্বকে হঠাৎ করে কোনো কিছু স্পর্শ অনুভব করা, এমনকি মুখে কিছু না থাকার পরেও কোনো অদ্ভুত স্বাদ পাওয়া, এই সবই কিন্তু হ্যালুসিনেশনের মধ্যেই পড়ে। তো আমরা তো জানলাম হ্যালুসিনেশন জিনিসটা কি, কিন্তু প্রশ্ন হলো, এটা কেন হয়? মস্তিষ্ক কেন হঠাৎ করে এমন সব ভৌতিক সিগন্যাল তৈরি করতে শুরু করে? চলুন পরের অংশে গিয়ে ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। আসলে এর পেছনে কিন্তু একটা নয়, অনেকগুলো কারণ থাকতে পারে। যে কোনো কিছুই যা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজে বাধা দেয়, সেটাই এর কারণ হতে পারে। যেমন ধরুন, অনেক দিন ধরে ঠিকমতো ঘুম না হওয়া বা কোনো নিউরোলজিক্যাল সমস্যা। আবার ধরুন, সাইকোসিসের মতো কিছু মানসিক অবস্থা, বা খুব কাছের কাউকে হারানোর পর তীব্র শোক। এই সব অবস্থাতেই কিন্তু মস্তিষ্ক এমন সব ভুল সংকেত পাঠাতে শুরু করে যা আমাদের কাছে বাস্তব মনে হয়। কিন্তু এখানে একটা দারুণ প্রশ্ন চলে আসে। আচ্ছা, এই যে অনুভূতিগুলো, এইগুলো কি বাইরে থেকে, মানে কৃত্রিমভাবেও তৈরি করা সম্ভব? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। তাহলে পরিচয় করিয়ে দিই গড হেলমেটের সাথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নামটা শুনেই বোঝা যাচ্ছে এর কাজটা বেশ অন্যরকম। এটা আসলে একটা এক্সপেরিমেন্টাল ডিভাইস। এর কাজ হলো খুব দুর্বল একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমাদের মস্তিষ্কের টেম্পোরাল লোবকে স্টিমুলেট করা। এই টেম্পোরাল লোব কিন্তু আমাদের আত্মসচেতনতার সাথে জড়িত। আর ফলাফল, যারা এটা ব্যবহার করেছেন তাদের অনেকেই জানিয়েছেন যে তারা নিজেদের পাশে অন্য কারোর একটা উপস্থিতি টের পেয়েছেন। এই অনুভূতিটাকে বলা হয় সেন্সড প্রেজেন্স। ভাবুন একবার, এটা কিন্তু সরাসরি প্রমাণ করে যে এই ধরনের অনুভূতি আমাদের মস্তিষ্কে বাইরে থেকেও তৈরি করা সম্ভব। চলুন এবার হ্যালুসিনেশনের কিছু নির্দিষ্ট ধরন বা প্রকারভেদ নিয়ে কথা বলা যাক। দেখি এই অবাস্তব অভিজ্ঞতাগুলো ঠিক কেমন হতে পারে। হ্যালুসিনেশনের কিন্তু অনেক রকম ফের আছে, তবে তার মধ্যে দুটো হলো সবচেয়ে কমন, যেমনটা এখানে দেখা যাচ্ছে: অডিটরি বা শ্রবণ সংক্রান্ত, আর ভিজুয়াল বা দৃষ্টি সংক্রান্ত হ্যালুসিনেশন। এই দুটোই সবচেয়ে বেশি দেখা যায়। চলুন এগুলো নিয়ে একটু বিস্তারিত জানি। প্রথমে আসি ভিজুয়াল হ্যালুসিনেশনে। সোজা কথায়, এমন কিছু দেখা যা বাস্তবে নেই, আর এর বিস্তারটা কিন্তু অনেক বড়। মানে এটা হতে পারে খুব সাধারণ কিছু জ্যামিতিক নকশা, আবার হতে পারে একেবারে জলজ্জান্ত জটিল কোনো দৃশ্য।
এই জিরাফের উদাহরণটা দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, সিম্পল বা সাধারণ ভিজুয়াল হ্যালুসিনেশন হলে কেউ বলতে পারে আমি জিরাফের মতো দেখতে একটা আকৃতি দেখছি। কিন্তু যদি কমপ্লেক্স বা জটিল হ্যালুসিনেশন হয়, তখন সে বলবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওখানে একটা সত্যিকারের জীবন্ত জিরাফ দাঁড়িয়ে আছে। পার্থক্যটা কিন্তু বিশাল, তাই না? এবার আসি অডিটরি হ্যালুসিনেশনে, যেটা কিনা সব ধরনের হ্যালুসিনেশনের মধ্যে সবচেয়ে কমন। এক্ষেত্রে মানুষজন এমন শব্দ শোনেন যার কোনো অস্তিত্ব নেই। এটা হতে পারে খুব হালকা ফিসফিসানি থেকে শুরু করে একেবারে স্পষ্ট কোনো গলার আওয়াজ। বিশেষ করে সিজোফ্রেনিয়ার মতো কিছু মানসিক অবস্থায় এই অভিজ্ঞতাটা প্রায়ই দেখা যায়। ভিজুয়াল হ্যালুসিনেশনের মতোই এটারও দুটো ভাগ আছে, সিম্পল আর কমপ্লেক্স। সিম্পল বা সাধারণ ক্ষেত্রে হয়তো শুধু হিস বা শোঁ শোঁ বা ভো ভো এই ধরনের শব্দ শোনা যায়। কিন্তু কমপ্লেক্স বা জটিল ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তখন হয়তো স্পষ্ট কোনো গান শোনা যায় বা মনে হয় এক বা একাধিক মানুষ কথা বলছে, আর সেই কথাগুলো এতটাই বাস্তব মনে হয় যে বিশ্বাস না করে উপায় থাকে না। তো এত কিছু জানার পর আমাদের নিজেদের বাস্তবতা সম্পর্কে ধারণাটা একটু হলেও নড়ে যায়, তাই না? চলুন সব মিলিয়ে শেষ পর্যায়ে এসে মূল কথাটা আরেকবার বুঝে নেওয়া যাক। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি দাঁড়ালো? এটাই যে আমাদের পারসেপশন বা উপলব্ধি কিন্তু বাইরের দুনিয়ার কোনো লাইভ রেকর্ডিং না, একদমই না। এটা আসলে আমাদের মস্তিষ্কে তৈরি করা একটা গল্প, আর আমরা সবাই সেই গল্পের মধ্যেই বাস করি। এক কথায় আমাদের মস্তিষ্কই হল আমাদের বাস্তবতার আসল গল্পকার। তাহলে একদম শেষে এসে একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। আমরা যে প্রতিদিনের জীবনে যা কিছু দেখি, শুনি বা অনুভব করি, তার ঠিক কতটুকু সত্যিকারের বাস্তবতা আর কতটুকু আমাদের নিজেদেরই মনের তৈরি? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের উপলব্ধি আর বাস্তবতার ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।